Assalamu alaikum viewers, this is Nusrat Nova from Nova's Learning View channel. Welcome to another new video. আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে ক্রিটিসিজমের ম্যাথিউ আর্নল্ড থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। প্রশ্নটি হচ্ছে ডিসকাস ম্যাথিউ আর্নল্ডস ভিউ অন ক্যারেক্টারিস্টিক্স অফ গুড পোয়েট্রি, অর্থাৎ ম্যাথিউ আর্নল্ডের মতে একটা ভালো কবিতার যে বৈশিষ্ট্যগুলো হয়ে থাকে বা হচ্ছে একটা ভালো কবিতার এসব বৈশিষ্ট্যের ফলে রিডার্সদের মধ্যে যে একটা পরিবর্তন বা রিডার্সরা এটা কবিতা পড়ে যেই দিক থেকে উপকৃত হয়। পোয়েট্রি হ্যাজ হাই ডেস্টিনাইজ টু ফুলফিল, অর্থাৎ এখানে বলেছে যে কবিতার যে কোনো একটা কিছু পূরণ করার একটা উচ্চ গন্তব্য রয়েছে, অর্থাৎ কবিতা যে কোনো জিনিস পূরণ করতে পারে। পোয়েট্রি হ্যাজ লফটি ডেস্টিনাইজ টু ফুলফিল, কবিতা পূরণ করার জন্য একটা উচ্চ গন্তব্য রয়েছে যে কোনো জিনিস। পোয়েট্রি ইজ দ্য আনকনসাস পার্ট অব লাইফ, পোয়েট্রি হচ্ছে আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। পোয়েট্রি হ্যাজ হায়ার ভ্যালুজ টু গিভ দ্য বেস্ট ইন্টারপ্রিটেশন অব আওয়ার লাইফ, টু ফর্ম দ্য বেস্ট ফাউন্ডেশন অব দ্য বেস্ট লাইফ। এখানে বলেছে যে পোয়েট্রি হ্যাজ হায়ার ভ্যালুজ টু গিভ দ্য বেস্ট ইন্টারপ্রিটেশন অব আওয়ার লাইফ, আমাদের জীবনের সর্বোত্তম ব্যাখ্যা দিতে এবং কি সর্বোত্তম যেই আমাদের জীবনের যে একটা ভিত্তি, সেই জীবনের সেই শ্রেষ্ঠ ভিত্তি তৈরি করতে কবিতার একটা উচ্চ মূল্য রয়েছে, এখানে সেটাই বলেছে। Without poetry, science or religion or philosophy is not capable of solving the crisis of life. অর্থাৎ এখানে বলেছে যে কবিতা ছাড়া বিজ্ঞান বা ধর্ম বা যেই ফিলসফি রয়েছে দর্শন, সেই জিনিসগুলোর যখন ক্রাইসিসে পড়ে তখন তারা কোনো সলিউশন পায় না, অর্থাৎ তাদেরকে এই সলিউশন দেয় গিয়ে পোয়েট্রি। তো এখানে বলেছে যে পোয়েট্রি ছাড়া এই তিনটা জিনিস কখনোই সংকটময় সময় কোনো সমাধান পায় না বা সমাধানে তারা সক্ষম নয়। ক্রাইসিস অফ কালচার was to be powered over in the Victorian age, but Arnold thinks over it in the present time. এখানে বলেছে যে সংস্কৃতির যে একটা ক্রাইসিস বা সংকট সেটা ভিক্টোরিয়ান যুগে হওয়ার কথা ছিল, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কি ম্যাথিউ আর্নল্ড বর্তমান সময়ই এটা নিয়ে অনেকটাই ডিসকাস করেন বা তিনি এটা নিয়ে বর্তমান সময়ই ভাবেন। দেন হচ্ছে পোয়েট্রি ইজ দ্য ইন্টারপ্রিটেশন অব লাইফ, অর্থাৎ কবিতা হলো জীবনের ব্যাখ্যা, অর্থাৎ একটা মানুষের জীবনের যেই হাসি কান্না এই যে ম্যাটারগুলো কিংবা কোনো কিছু নিয়ে গভীরভাবে ভাবা, এই জিনিসগুলোর একটাই ব্যাখ্যার মাধ্যম থাকে, সেটা হচ্ছে কবিতা। পোয়েট্রি ক্লিভস আওয়ার আইডিয়াস ফর আওয়ার লাইফ, defines our high destinies and turns us to poetry for our consolation and sustenance. এখানে বলেছে যে কবিতা আমাদের জীবনের জন্য আমাদের যে ধারণাগুলো সেই ধারণাগুলোকে কি করে আলাদা করে দেয়, এবং আমাদের ধারণাগুলো আলাদা করে দেওয়া বলতে এখানে যেটা বুঝিয়েছে যে আমাদেরকে আরও বেশি ভাবতে শেখায় এবং আমাদের যে একটা গন্তব্য রয়েছে বা আমাদের লাইফের যে একটা এইম রয়েছে সেটাকে আরও ব্যাপকভাবে কি করে এটা সংজ্ঞায়িত করে এবং আমাদেরকে কি করে একটা সান্ত্বনা দেয়, একটা কনসোলেশন আমাদের মধ্যে আমরা পাই যখন আমরা কোনো কবিতা পড়ি এবং একটা কিছুকে আমাদের কি সাস্টেন্স করতে অর্থাৎ আমাদের জন্য কবিতাটা তখন প্রয়োজন হয়ে পড়ে। Arnold agrees to Orsot's definition of poetry as impatient expression which is the countenance of all signs. অর্থাৎ এখানে বলেছে আর্নল্ড ওরসোতের যে একটা কবিতার সংজ্ঞা ছিল সেই সংজ্ঞার সাথে তিনি সম্মত হন বা একমত হন যে কি অনুপ্রাণিত যেই অভিব্যক্তি সেটা হচ্ছে যে সমস্ত নীরবতার একটা কি, অর্থাৎ এখানে যেটা বলেছে যে সমস্ত নীরবতার একটাই প্লেস থাকে বা একটাই স্টেজ থাকে, সেটা হচ্ছে অনুপ্রাণিত অভিব্যক্তি। পোয়েট্রি ইজ দ্য স্পিরিট অফ অল নলেজ, কবিতা হলো সমগ্র জ্ঞানের একটা কি আত্মা, অর্থাৎ এটা বলেছে ওরসোত। হাই সিরিয়াসনেস ইজ দ্য বেস্ট ক্যারেক্টারিস্টিক্স অফ পোয়েট্রি, অর্থাৎ কবিতার যে একটা শ্রেষ্ঠ বৈশিষ্ট্য থাকে সেটা হচ্ছে একটু উচ্চ পর্যায়ে, অর্থাৎ হাই সিরিয়াসনেস ইজ দ্য বেস্ট ক্যারেক্টারিস্টিক্স। কবিতার ক্ষেত্রে এই হাই সিরিয়াসনেসটাই হচ্ছে মূলত বেস্ট কিংবা একটা সবগুলো বৈশিষ্ট্যের মধ্যে একটা ইম্পর্ট্যান্ট বৈশিষ্ট্য পোয়েট্রির বা একটা গুড পোয়েট্রির।
বেস্ট পোয়েট্রি ইজ দ্য চিফ গাইড অব আওয়ার লাইফ। একটা শ্রেষ্ঠ কবিতা আমাদের জীবনের কি প্রধান পথ প্রদর্শক হতে পারে। আমরা দেখি যে অনেক কবিতা থাকে যে কবিতা খুবই শিক্ষণীয়, যেটা আমরা আমাদের লাইফে ওটা থেকে কিছুটা প্রতিফলন নিতে পারি বা মোটিভেটেড হতে পারি, বা আমাদের আমরা নিজেদের লাইফটাকে আরও বেশি ইমপ্রুভ করতে পারি। পোয়েট্রি ইজ নট অটোবর্ন, ইট ইজ দ্য প্রোডাক্ট অব সিনসিয়ার অ্যান্ড সিরিয়াস ফিলিংস। বলেছে কবিতা হচ্ছে স্বতঃস্ফূর্ত নয়, এটা আন্তরিক এবং কি একটা গুরুত্বের অনুভূতির একটা ফসল। অর্থাৎ কবিতাটা হচ্ছে এরকম যেটা কিনা আমাদেরকে খুবই একটা আন্তরিকতার সাথে এবং আমাদের ফিলিংসকে কাজে লেগে সেটা পড়তে হয়, এবং সেই কবিতা থেকে আমাদেরকে যেটা করতে হয় যে কি ভালো দিকটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হয়। এখানে ওটাই বলেছে, ইট ইজ এন্ডাউড উইথ ট্রুথ, এক্সিলেন্স অ্যান্ড মুভমেন্ট। এটা হচ্ছে সত্য এবং হচ্ছে শ্রেষ্ঠত্ব এবং যেই একটা মুভমেন্ট থাকে, একটা নড়াচড়া থাকে বা একটা মুভমেন্ট থাকে, সেই মুভমেন্টের সাথে এটা হচ্ছে কি সমৃদ্ধ। অর্থাৎ তার সত্য, শ্রেষ্ঠত্ব সব কিছু মিলিয়ে এটা কি করে পরিচালিত হয় পোয়েট্রিটা। পোয়েটিক সাপ্রিমেসি ইজ অ্যাজার্ড বিকজ ইটস ইনস্টিংটিভ হিউম্যানিটি। এখানে বলেছে যে কাব্যিক যেই একটা শ্রেষ্ঠত্ব রয়েছে সেটা নিশ্চিত করা হয়েছে কারণ এর সহজত এটা যে একটা ইনস্টিংটিভ একটা হিউম্যানিটি আছে, একটা সহজাত যে একটা মানবতা আছে, সেজন্যই মূলত কবিতার একটা শ্রেষ্ঠত্ব আছে। অর্থাৎ এটা হচ্ছে কি আমাদের দৈনন্দিন জীবনের যে ম্যাটারটা সেটা কিন্তু আমরা কবিতার মধ্যে পাই, বা একটা কবিতা পড়ে কোনো মানুষ খুব সহজেই সেটা বুঝতে পারে এবং সেটা নিয়ে জীবন পরিচালিত করতে পারে। এখানে এটাই বলেছে যে সেই জন্যই কবিতার একটা আলাদা শ্রেষ্ঠত্ব আছে, বা এই কারণেই, এই বৈশিষ্ট্যের জন্যই, পোয়েটিক হাই সিরিয়াসনেসের কারণেই কবিতাকে আরও বেশি কি উচ্চ পর্যায়ে নিয়ে গিয়েছে। পোয়েটিক প্রোফান্ডিটি অর্থাৎ কবির কাব্যিক যে একটা গভীরতা, সেটাও একটা গুড পোয়েট্রির একটা খুব ভালো বৈশিষ্ট্য। পোয়েট্রি ইজ প্রোফাউন্ড ইন আইডিয়াস। কবিতার যে একটা ভাবনা থাকে সেটা খুবই গভীর। আমরা জানি যে কোনো কিছু কবিরা যেই চোখে দেখে প্রাইমারি সেকশনে, সেটা আমরা সাধারণ মানুষরা কেউ দেখি না। তো এটা খুব গভীর একটা ভাবনার বিষয়। সো ইট হ্যাজ দ্য পাওয়ার টু রিফাইন অ্যান্ড এলিভেট হিউম্যান লাইফ থ্রু দ্য ইন্টারপ্রিটেশন অফ আইডিয়াস। সুতরাং যেটা ধারণা করা হয় এবং সেই ধারণাটা কি করা, অর্থাৎ কবি একটা জিনিস ধারণা করে এবং সেই ধারণাটা ব্যাখ্যার মাধ্যমে মানব জীবনকে পরিমার্জিত করে এবং সেই পরিমার্জনের ভিত্তিতেই উন্নত করার একটা ক্ষমতা রাখে কি পোয়েটিক যেই পোয়েট্রি। অর্থাৎ পোয়েট্রি যেটা কি করে, একটা কিছু ধারণা দেয় আমাদেরকে, সেই ধারণাটাকে আবার ব্যাখ্যা করে, সেই ব্যাখ্যার মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের লাইফটাকে আমরা আরেকটু উন্নত করতে পারি। এখানে ওটাই বলেছে, আর্নল্ডস পোয়েট্রি ইজ কনসার্নড উইথ মোর অব লাইফ রিলেটেড টু হাউ টু লিভ। অর্থাৎ এখানে বলেছে যে আর্নল্ডের কবিতা যে কিভাবে বাঁচতে হয় এর সাথে সম্পর্কিত, জীবনের আরও অনেক কিছুর সাথে সম্পর্কিত। অর্থাৎ কিভাবে একজন মানুষ বাঁচতে হয় ভালোভাবে সমাজে, সেই জিনিসটা যেমন ফুটিয়ে তোলে, আরও আনুষঙ্গিক জিনিসও আমরা আর্নল্ডের এই পোয়েট্রির মধ্যে আমরা খুঁজে পাই। দেন হচ্ছে ক্লাসিক্যাল ইম্পর্টেন্স অফ পোয়েট্রি, অর্থাৎ কবিতার যেই ক্লাসিক্যাল যেই ম্যাটারগুলোর গুরুত্ব সেটা এখন দেখব। অ্যাকর্ডিং টু আর্নল্ড, নো পোয়েট্রি ক্যান বি দ্য বেস্ট পোয়েট্রি উইদাউট ইটস ক্লাসিক ক্যারেক্টার। আর্নল্ডের মতে কোনো কবিতা তার ক্লাসিক চরিত্র ছাড়া শ্রেষ্ঠ কবিতা হতে পারে না। দ্য বেস্ট পোয়েট্রি ইজ সিরিয়াস অ্যান্ড ট্রু অ্যান্ড নো পোয়েট্রি ক্যান বি দ্য বেস্ট অফ বেস্ট উইদাউট ট্রুথ অ্যান্ড সিরিয়াসনেস। এখানে যেটা বলেছে যে সর্বোত্তম কবিতা, একটা কবিতা সর্বোত্তম হতে হলে বা তার একটা র্যাঙ্ক বা মান থাকতে হলে সেটা থাকতে হবে যে সত্যতা থাকতে হবে এবং গাম্ভীর্য থাকতে হবে একটা কবিতার মধ্যে। এবং যেসব কবিতা সত্য বা গাম্ভীর্য ব্যতীত সেসব কবিতা কখনোই শ্রেষ্ঠত্বর কাতারে পড়ে না। সাম পোয়েট্রি ইভোকস লাফটার, কিছু কবিতা দেখা যাচ্ছে কি হাসির উদ্রেক করে আমাদের মধ্যে। দিস কাইন্ড অফ লাইট পোয়েট্রি ক্যান নট রাইজ আওয়ার সোল টু দ্য বেস্ট আন্ডারস্ট্যান্ডিং অব আওয়ার লাইফ। এই ধরনের কবিতাগুলো কি করে, আমাদের আত্মাকে আমাদের জীবনের সর্বোত্তম উপলব্ধি করতে পারে না। অর্থাৎ যেগুলো হাস্যকর কবিতা, সেগুলো দ্বারা মূলত আমরা কি করতে পারি, একটা জাস্ট কিছু সময়ের জন্য আমাদের মধ্যে আনন্দের উদ্রেক হয়, কিন্তু আমাদের মধ্যে যে একটা ফিলিংস, অর্থাৎ আমাদের ফিলিংসকে যে কাজে লাগানো, সেটা এই কমিক যেই পোয়েট্রিগুলো রয়েছে সেগুলো করতে পারে না। এখানে ওটাই বলেছে যে জীবনের যে আলাদা একটা উপলব্ধি আছে বা জীবনের যে আলাদা একটা মানে আছে, সেটা
যেই কমিক পোয়েট্রিগুলো রয়েছে বা হাসির কবিতাগুলো রয়েছে সেগুলো পড়ে আমরা ওই রকম কোনো ফিলিংস পাই না। আর্নল্ড হাইলি precise Chaucer, Pope and Burns, but refuses to enlist them as the classic poets because of their lack of seriousness. এখানে আর্নল্ড বলেছে যে কি সসার, পোপ এবং যেই বার্নাস এই তিনজন কবিকে তিনি উচ্চ প্রশংসা করেন, কিন্তু তিনি বলছেন যে তাদের মধ্যে যেই সিরিয়াসনেস, যে ম্যাটারটা পয়েটিক সিরিয়াসনেস, সেই সিরিয়াসনেসের অভাবে তাদেরকে ক্লাসিক কবি হিসেবে তালিকাভুক্ত করতে তিনি রাজি নন, অর্থাৎ তাদেরকে তিনি ক্লাসিক কবি হিসেবে তালিকাভুক্ত করেন না। কেন করেন না? শুধুমাত্র পয়েটিক যে হাই সিরিয়াসনেসটা সেটার অভাবে। দেন হচ্ছে কনক্লুশন। আর্নল্ডস ভিউ অন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ গুড পোয়েট্রি আর নট ইউনিভার্সালি অ্যাকসেপ্টেড। এখন এখানে আমরা যেসব লজিকগুলো দেখলাম, একটা গুড পোয়েট্রি বা একটা গুড পোয়েট্রি মানুষের জীবনে কীরকম প্রতিফলন করতে পারে, তো এই ম্যাটারগুলো শুধুমাত্র কিন্তু আর্নল্ডের কথা ছিল। তো এখানে এটা বলেছে যে কবিতা সম্পর্কে আর্নল্ডের যে দৃষ্টিভঙ্গি সেটা ইউনিভার্সালি যে সর্বজনীনভাবে সংগৃহীত বা গৃহীত তেমনও কোনো কথা নয় বা তেমনটাও নয়। আর্নল্ডস এক্সক্লুশন অফ স্যাটারিক্যাল ফিচার্স অ্যান্ড ট্রিটমেন্ট অফ মোরাল ইন্টারফেকশন লেট টি.এস. ইলিয়ট কল হিম ফ্রিজিড। অর্থাৎ আর্নল্ডের যেই কোনো কিছু সম্পর্কে যে স্যাটারিক্যাল যেই ফিচারটা রয়েছে এবং যে একটা হচ্ছে তার যেই মোরাল ইমপারফেকশনের যেই জিনিসটা থাকে, এই জিনিসগুলোর কারণে টি.এস. ইলিয়ট মূলত তাকে যে একটা পদবি দিয়েছেন সেটা হচ্ছে কি ফ্রিজিড পদবি। In spite of cities sayings against Arnold made us believe that the beat poetry can really delight us as nothing else can. এখানে যেটা বলেছে যে আর্নল্ডের সময়কালের কন্টেম্পোরারি যেই পোয়েটরা ছিল তিনি তাদের বিরুদ্ধে একটা বক্তব্য দেয় যে তিনি এটাই বিশ্বাস করে যে কি যে বিট কবিতা সেটা সত্যিই কি আমাদেরকে আনন্দ দিতে পারে যেমন অন্য কিছু পারে না। অর্থাৎ যেসব বিট পয়েমগুলো রয়েছে, বিট পয়েম বলতে যেগুলো হচ্ছে যে ছন্দের মিল থাকে বা হচ্ছে স্ট্রেস থাকে যে কবিতাগুলোর মধ্যে পড়তে গেলে আমরা পাই, তো বলছে যে এইসব কবিতা হচ্ছে আমাদেরকে যেমন অনেক বেশি আনন্দ দিতে পারে যেটা কিনা অন্য কোনো কবিতা দিতে পারে না। তো এখানে বিভিন্ন কবিতার মূলত কথা বলেছে। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। কোনো কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে হবে। ধন্যবাদ সবাইকে।